হ্যাঁ দিদি, কি হয়েছে? হ্যাঁ ভাই, ভাই আমি হলো এই দুটো ছেলেপেলে নিয়ে বাচ্চা নিয়ে বসে খাতে দিতে পারি না। আর দুটো মা লাগাতে ফুলের। হ্যাঁ, এই যে ছোট ছোট দুটো বাচ্চা, 6 বছরের মেয়ে, এই যে 8-12 বছরের ছেলে। আচ্ছা, এই বাড়িতে কি কি রয়েছে? এই বাড়িতে আমি এই ছেলে মেয়ে নিয়ে আসি। আচ্ছা, আর কেউ নেই? না, আর কেউ নেই। আপনার স্বামী? স্বামীটা এই যে কদিন আগে মারা গেছে। আচ্ছা, কিভাবে মারা গেছে? দুর্ঘটনায় গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা, তো বাড়িতে এখন তার মানে এই ছোট ছোট দুই বাচ্চা নিয়ে আপনি আছেন? হ্যাঁ, দুটো বাচ্চা। বাবু, তোমার নাম কি? আমার নাম সুদীপ বিশ্বাস। সুদীপ বিশ্বাস। তুমি পড়াশোনা করো? আমি হলো ওই শুধু স্কুলে পড়ি, মা হলো পড়াতে পারে না। হ্যাঁ, তাই স্কুলে পড়ো? হ্যাঁ, শুধু স্কুলে। আচ্ছা, আর তোমার নাম? সুদীপা বিশ্বাস। সুদীপা বিশ্বাস। আমি শুধু স্কুলে পড়ি, মা হচ্ছে টাকা পারে না তাই। আচ্ছা, তুমি স্কুলে যাও? মানে এই ছোট ছোট বাচ্চা নিয়ে আছি? বাচ্চা নিয়ে আছি। কষ্ট লাগে, খুব কষ্ট হচ্ছে, খুব বুকের মধ্যে। ভাই আমি আর পাচ্ছি না, আমি আর ছেলে মেয়ে নিয়ে আমার পাচ্ছি না। খুব কষ্ট লাগে, ছেলে মেয়ে যে 14 বছরের ছেলে আর 6 বছরের মেয়ে নিয়ে আর পারি না, কষ্ট হয়। দুটাতে পারি না, দুটো খাতে পারি না। আপনার স্বামী কি করতেন? স্বামী মাঠে কাজ করতো। আচ্ছা, চাষি ছিল, অ্যাক্সিডেন্ট গিয়ে মারা গেল। মানে তারপর থেকে এই ছোট দুটো বাচ্চা এই অনাথ ছোট হয়ে গেল। ছোট বাচ্চা নিয়ে আছি, কেউ দেখার নেই, আমাদের কেউ দেখে না, একটু মানে কেউ এসে আপনাদের একটু কেউ হেল্প করে না? না, কেউ করে না। দুটো মালা গাঁথি খায়, জুটলি খায়, মালা হয় না, খাতে পায় না। ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে দিয়ে খেয়ে আসে, আর দিতে পারি না, সকালবেলা না খেয়ে যায় স্কুলে। দুটো মুড়িও দিতে পারি না খাতে। কেন রান্নাই করেনি। এই ছেলেবেলে স্কুলে পারে না, স্কুলতে খেয়ে দিয়ে আসলো। আচ্ছা, রান্না কেন করেননি? আমি না খেয়ে আছি। কেন? চাল নেই, ডাল নেই, রান্না করে খাবো কি? মানে খাননি এখনো? না, এখনো খাইনি। মানে এই ছোট ছোট বাচ্চাগুলো ওরা কিছু খেয়েছে? হ্যাঁ, ওরা খেয়েছে, স্কুলেতে খেয়ে এসছে। তুমি খেয়েছো? কোথা থেকে খেয়েছো? স্কুল থেকে। মানে স্কুলে যা দেয় সেটাই খাও? হ্যাঁ, বাড়িতে এসে খাও না? সত্যি এরা জানেন খুবই কষ্ট করে, এরা তো না খেয়ে ভাবা যায় একটা দুধের শিশু বলছে খিদে পেলেও না খেয়ে থাকে। হ্যাঁ দিদি, না খেয়ে থাকে ওরা। বাড়িতে খায় না, মা হলো পাবে কোথায়, চাল ডাল কিছুই নেই। আপনারা কোনো সরকারি সহযোগিতা পান না? না, কিচ্ছু পাই না। মানে কোনো ভাতা এইগুলো আপনারা পান না? না, কিচ্ছু পাই না। মানে আপনাদের ঘরের পরিস্থিতিও তো দেখছি খুবই খারাপ। ঘর আর কিচ্ছু নেই, আমাদের ঘর সব ভাঙা। এই ভাঙা ঘরে থাকি আমরা। ভাই আমার ঘর পাশে একটু দাঁড়ান, নাহলে আমরা মরে যাবো এই ছেলে মেয়ে দুটো নিয়ে। মানে সত্যি আমার নিজেরই খারাপ লাগছে এই পরিবারটাকে, মানে কতটা অসহায়। হ্যাঁ, ওরা খুবই অসহায়। ওদের দেখার কেউ নেই, খুবই অসহায়, দিন চলে না, খেতে পারে না। এই যে কাজ করলি বা দিন চলে, না করলি দিন চলে না। এই দুটো মালা গেঁথে 30 টাকার মালা গেঁথে কেমন সংসার চলে? সংসার চলে না 30 টাকার মালা গেঁথে। রোজ হয় না মালা গাঁথা, একদিন হয়তো 3 দিন হয় না, তার 3 দিনে কি খেয়ে থাকবো আমরা ছেলে মেয়ে নিয়ে? মানে মালা গাঁথলে আপনি 30টা টাকা পান? হ্যাঁ, 30 টাকায় চলে সংসার। মানে 30 টাকায় সংসার চলে আজকের দিনে দাঁড়িয়ে? কোনো মতেই চলে না। 250 চাল হবে, 50 ডাল হবে, 100 মুড়ি হবে। কিচ্ছু হয় না ভাই, এটাই। মানে 30 টাকায় আপনাকে চালাতে হয়? হ্যাঁ, 30 টাকায় সংসার চালাতে হয় আমার। মানে এই ছোট ছোট বাচ্চারা ওরা ঠিকঠাক ভাবে খেতেও পারে না? হ্যাঁ না, দিদি? খেতেও পারে না ভাই। এই খাতা কলম বই কিচ্ছু দিতে পারে না, ওই স্কুলেতে দেয় যা তাই। মানে তার বাইরে ওরা না দিতে পারে না? না, তার বাইরে দিতে পারি না। মানে এই ছেলে মেয়ের পড়ার মায়না দিতে পারি না বলে প্রাইভেটে দিই না। মানে ছেলে মেয়ে দুটো ওরা আগে পড়তো প্রাইভেটে? হ্যাঁ? প্রাইভেটে পড়তো? বাবা থাকতে পড়তো। বাবা থাকতে হ্যাঁ, পড়তো? পড়তো। এই বাবা চলে যাওয়ার পরে আর দিতে পারি না পড়তে। খালি আবদার করে, মা এটা দাও, মা ওটা দাও। আমি কই, মা রে কোথাতে দেবো এত? তোর বাবাটা নিয়ে দিতে পারি না মা। ওরকম করে না, বড় হ, তারপরে কাজ করা শেখ, তারপর তোরা খাস ভালো মন্দ। মানে এই ছোট বাচ্চা মেয়েটাকে দেখো, আমার খুব কষ্ট হয়েছে যে ও সকালবেলা খিদে না খেয়ে না স্কুলে খেয়ে চলে স্কুল যাই ভাই, শেষ নেই আমাকে কষ্ট।
দেখতেন না, একটা ছাপ সাবান কিনতে পারে না, কি নোংরা জামা প্যান্ট পরে আছে না। মানে ওর গায়ের জামাটাও নোংরা। হ্যাঁ, এই সাবান কিনতে পারি না, ছাপ সাবান সাপ কিনতে পারি না, ছেলেমেয়ের এই জামা কাপড় কেচে দিতে পারি না, স্কুলের ড্রেস তাই কেচে দিতে পারি না, ওই নোংরাটা পরে স্কুলে চলে যায়। মাস্টাররা আবার বকে বলে কিন্তু মা কি ছাপ সাবানও কিনতে পারে না, ওরা না আমার মা কিনতে পারি না, আমার মা খাতিয়ে দিতে পারে না, তো কিনবে কোথার থেকে। আচ্ছা একটা ফর্দ করুন না, 1 বস্তা চাল, 1 বস্তা চাল। হ্যাঁ, আচ্ছা, মুসুরির ডাল 1 কিলো, বস্তা চাল, সর্ষের তেল 2 কিলো, হ্যাঁ কত হয়েছে? 1850। 1850। একটু দেখুন কত আছে। 1 2 3 4 5 6। যাক দিদি, এখানে চাল, আলু, ডিম, মুদিখানা সামগ্রী সমস্ত কিছু পেয়েছেন, খুশি তো? হ্যাঁ খুশি ভাই, খুব খুশি। আচ্ছা। ছেলে পেলে পেট ভরে খেতে দিতে পারবো এবার। মানে আমার এই ছোট বাচ্চাটাকে দেখে এত খারাপ লাগছিল যে ও বলতো যে না খেয়ে স্কুলে যেত। হ্যাঁ এবারটা খেয়ে যাবে স্কুলে। ওকে কিন্তু খাইয়ে পাঠাবেন, পাঠাবেন তো? হ্যাঁ পাঠাবো খেয়ে। মানে এখানে যা দেওয়ার তো দিলামই, আর আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি। এই টাকাটা দিয়ে এই যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো, ওরা তো কিছু মানে অনেক কিছু ভালো মন্দ না খেয়েই থাকে, ওদেরকে একটু ভালো কিছু কিনে দেবেন দিদি। হ্যাঁ, হ্যাঁ ভালো ভাই, থাকবেন দিদি। হ্যাঁ দেবো ভাই, আশীর্বাদ করলাম, ভগবান যেন ভালো রাখে। অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমরা প্রত্যেকেই একে অপরের পাশে থাকি। ঠিক আছে, ভালো হ্যাঁ, থাকবেন হ্যাঁ দিদি। ভালো থাকবো। আপনি খুশি তো? হ্যাঁ খুশি ভাই, তুমি খুব ভালো থাকবা ভাই, খুব ভালো থাকবা, তোমার আশীর্বাদ করলাম, খুব ভালো থাকবা। ঠিক আছে দিদি, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। আসছি তাহলে, ঠিক আছে, আসছি দিদি, টাটা। হ্যাঁ আসছি, টাটা।